নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। এরকম ধরনের তামার বাসন বা ঘটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কিন্তু কোনো রকম তেঁতুল ছাড়া, লেবু ছাড়া, ঘষা মাজা ছাড়াই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি ১ মিনিটের মধ্যেই। এখানে যে একটি মিশ্রণ তৈরি করেছি, জলের মধ্যে শুধু একটি জিনিস আমাদের মেশাতে হবে। তারপর যত পুরনোই কালো তামার বাসন বা পাত্র হোক না কেন, খুব সহজেই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি এই যে জলটার মধ্যে একটি মিশ্রণ মিশিয়েছি, সেই জলটা আমি এই তামার ঘটিতে লাগাচ্ছি। এই তামার ঘটিতে এইভাবে লাগিয়ে একটু যদি কয়েক সেকেন্ড আমরা হাত দিয়েই ডলি, তাহলেই কিন্তু তামার ঘটিটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম ঘষা মাজা করতেই লাগবে না। দেখুন, এইভাবে আমি ধীরে ধীরে মিশ্রণটা নিচ্ছি, নিয়ে আমি হাতের সাহায্যে পুরো ঘটির মধ্যে এইভাবে আলতো আলতো করে ডলে নিচ্ছি। আর এই মিশ্রণটা আপনারা যদি একবার বানান, মনে হবে যেন সব বাসন বাড়ির এই মিশ্রণটা দিয়েই মেজে ফেলি। মিশ্রণটা আমি কি দিয়ে বানিয়েছি অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখুন, আমার ঘটিটা একেবারে কিন্তু কালো ছিল। দেখুন, মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন ঘটিটার কিছু কিছু জায়গায় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারে কালো হয়ে থাকা দেখে কিন্তু মনে হবে যেন আপনারা দোকান থেকে পালিশ করে নিয়ে এসছেন। এত সুন্দর নতুনের মতো চকচকে হয়ে যাবে যে কোনো পুরনো তামার ঘটি। আমায় হাত ঢুকলো না ঘটিটার, তাই আমি মিশ্রণটা ভেতরটাও দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। তাতেই দেখুন ভেতরটাও কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু নারকেলের ছিবড়া নিয়েছি, ছিবড়া দিয়ে এমনিতেই পরিষ্কার হয়ে গেছে ঘটিটা, তাও একেবারে নতুনের মতো চকচকে করার জন্য কয়েক সেকেন্ড এইভাবে মিশ্রণটা দিয়ে আমি একটু ডলে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। আর এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন বন্ধুরা, একেবারে তো নতুনের মতো হবে। সেই সঙ্গে আমাদের কিন্তু কোনো রকম তেঁতুল, লেবু বা পিতাম্বরী পাউডার কিচ্ছু লাগবে না। দেখুন, কয়েক সেকেন্ড ডলে নেওয়াতেই আমার ঘটিটা একেবারে কালো ছিল, সেই কালো ঘটি একেবারে নতুনের মতো হয়ে গেছে। তাহলে এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে ঘটিটার লাস্ট ফিনিশিং কীরকম হলো। আর একটু যে জলের মিশ্রণটা বাকি রয়েছে না, এই মিশ্রণটা দিয়েও কিন্তু আপনারা এখনও একটা দুটো বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমার ঘটিটা কিন্তু মনে হচ্ছে না যে বহু বছরের পুরনো কালো, পুরো নতুন ঘটির মতোই কিন্তু চকচক করছে। আর যখন তামার বা পাত্র আপনারা পরিষ্কার করবেন, এইভাবে জল যে গায়ে লেগে থাকে সেই জলটা কিন্তু অবশ্যই মুছে রাখবেন। আমার দেখতে পাচ্ছেন প্রথমে কালো ছিল, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার চলুন মিশ্রণটা কী দিয়ে বানিয়েছি দেখিয়ে। এখানে সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছে। পাত্রের মধ্যে এখানে আমি ৬ থেকে ৭ চামচ মতো জল নিয়েছি। তারপর যে আমি উপকরণটা নিয়েছি সেটা হলো নিম্বু সাতরা বা সাইট্রিক অ্যাসিড যাকে বলে। এটা কিন্তু অনেকটা চিনির মতো হয়, টক চিনিও বলে। অনেক রেসিপিতে, চাটনিতে কিন্তু এটা ইউজ করা হয়। আমরা অনেকেই ভাবতে পারি আমাদের তামার বাসন কিন্তু ক্ষয় হয়ে যাবে, সেটা নয়। এটা অনেক চাটনিতে, অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ব্যবহার করা হয়। আমি এখানে হাফ চামচ পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম। আর এর দামটাও কিন্তু মাত্র 10 টাকা। 1 কৌটো কিনে নিলে অনেক দিন তামার বাসন আপনারা নতুনের মতো ঝকঝকে চকচকে করে রাখতে পারেন।